দর্শক, আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা স্পোর্টস সিটিতে এবং এখানে প্রতি শুক্র শনিবারের মতো আজও কিন্তু চলছে খুদে ফুটবলারদের অনুশীলন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু এখানে অনুশীলনে ব্যস্ত খুদে ফুটবলাররা। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে বসুন্ধরা কিংস দেশের খুদে ফুটবলারদের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং এখানে দেশের যারা মেধাবী তরুণ ফুটবলার আছে তাদেরকে উন্নত মানের কোচ এবং উন্নত মানের মাঠে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এবং দর্শক, আজকে আমরা যেখানে আছি এটা কিন্তু একটা বড় গ্রাউন্ড। অন্যান্য দিন আপনারা যেটা দেখেছেন যে ছোট কয়েকটি গ্রাউন্ডে তাদের অনুশীলন করানো হয়, কিন্তু আজ কিন্তু সেখান থেকে কিছু খুদে ফুটবলারকে একটি বড় গ্রাউন্ডে এনে তাদের অনুশীলন চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক সাইডে কিন্তু তাদের অভিভাবকরা বসে আছেন এবং তাদের অভিভাবকরা কিন্তু তাদের খেলা দেখছেন। দর্শক, আমরা এই মুহূর্তে যদি একজনের সাথে কথা বলি, আপনি কি অভিভাবক? জি। আপনার ছেলে এখানে অনুশীলন করছে? জি। কেমন লাগছে এখানে অনুশীলন করছে? ভালো অনুশীলন করছে, ভালো। এই ধরনের সুযোগ তো আসলে ঢাকা শহরে কমই আছে। কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস, 3.5 মাস। 3.5 মাস। ছেলে কি বড় ফুটবলার বানাতে চান? উপরওয়ালা ভালো জানে কি হবে, কিন্তু ছেলে কি হতে চায় ওই ধরনের আসলে কোনো ইয়ে নাই। এটা আসলে এখানে আসা তার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য, অন্য কিছু না। আসলে যদি ভালো যদি খেলতে পারে, বড় হয়ে যদি ভালো খেলতে পারে, সে ডিসাইড করবে আসলে কোন দিকে যাবে। এখন ঢাকা শহরে আসলে এই যে পাথরের শহরে কিন্তু আসলে খেলার জায়গা খুবই কম, বাচ্চাদের খেলাধুলার সুযোগ নাই বললেই চলে। তো সেখানে এই যে এই ধরনের একটা খেলার ব্যবস্থা করে দিয়েছে বসুন্ধরা কিংস একাডেমি, একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, এটাকে কিভাবে দেখছেন? আসলে বসুন্ধরা কিংসের এই উদ্যোগকে স্বাগত জানাই। ওরা এই ধরনের যে ধরনের ভূমিকা রেখেছে, এটা অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। বাংলাদেশে তো আসলে প্রিমিয়ার লিগ খেলে 10টা ক্লাব, আমার জানা মতে নাও প্রেজেন্ট 10টা ক্লাব খেলে। সম্ভবত সবগুলা ক্লাবের বোধহয় এই ধরনের ফ্যাসিলিটি নাই। বসুন্ধরা কিংসের যে এই জায়গার যে একাডেমিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আসলে বাংলাদেশে বোধহয় আর কোনো ক্লাবেরই নেই, ওদেরই বোধহয় একমাত্র আছে। তো সেই হিসাবে আসলে ওরা যেভাবে খুদে ফুটবলারকে তৈরি করতেছে, এটা খুবই ভালো উদ্যোগ এবং মহৎ উদ্যোগ, এবং আমি ওদেরকে সাধুবাদ জানাই। ওদের পাশাপাশি বাংলাদেশে যে অন্যান্য বৃহৎ ক্লাবগুলো আছে, যেমন আমাদের সময় যে 2টা ক্লাব ছিল, মোহামেডান, আবাহনী, এই ধরনের ক্লাবগুলো যদি এই ধরনের উদ্যোগ নেয়, তাহলে আমাদের দেশের, বিশেষ করে ঢাকা শহরের পাশাপাশি দেশের আমাদের সারাউন্ডে অন্যান্য যে জেলাগুলো আছে, এই সমস্ত বাচ্চারা সবাই উপকৃত হবে আর কি। এবং যারা আমাদের গার্জিয়ানরা একটু হাঁপ ছেড়ে বাড়বে যে ঢাকা শহরের এই সমস্ত কোলাহল মুক্ত শহরে যে মাঠের যে স্বল্পতা, এই যে ওদের একাডেমিক যদি ব্যবস্থা থাকে, তাহলে গার্জিয়ানরা উদ্বুদ্ধ হবে যে তাদের ছেলেদেরকে এগুলোর সাথে ইনক্লুড করার আর কি। এটা খুবই ভালো উদ্যোগ বসুন্ধরা কিংসের। আচ্ছা, আগে কিন্তু আমরা সাধারণত এই ধরনের উদ্যোগ দেখতাম যে ইউরোপিয়ান ক্লাবগুলোতে যে ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো, এখন আমাদের বাংলাদেশে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তো এই পরিবেশটা আপনার কেমন লাগছে সব মিলে, এখানকার এনভায়রনমেন্টটা? জি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আসলে আমার জানা মতে যে আপনার এই যে স্প্যানিশ লিগ বা জার্মান লিগ, ইংল্যান্ডের লিগগুলা যে হয়, এবং ওদের যে বিভিন্ন ক্লাবগুলো আছে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ওদের কিন্তু এই ধরনের ফ্যাসিলিটি আছে। আসলে আমাদের দেশ তো আমরা ওদের চেয়ে অনেক পিছিয়ে, কিন্তু তারপরে আমাদের যে প্রিমিয়ার লিগ যখন চালু হলো, প্রিমিয়ার লিগ আগে তো ফার্স্ট ডিভিশন ছিল, প্রিমিয়ার লিগ চালু হওয়ার পরে অ্যাকচুয়ালি আসলে এই যে এদের যে উদ্যোগটা বসুন্ধরা কিংসের, এটা আসলে প্রিমিয়ার লিগ আজকে হয়ে গেছে প্রায় 10-12 বছর, কিন্তু এই ধরনের স্টেপ বাই স্টেপ 12 বছর 14 বছর যে একাডেমিক্যাল যে ব্যবস্থাটা কিন্তু আসলে ছিল না, কারোই ছিল না। ইভেন দ্যাট বসুন্ধরা কিংস 5 বারের চ্যাম্পিয়ন, তারাও কিন্তু মাত্র এই বছর থেকে প্রথম শুরু করলো। আর অন্য যে ক্লাবগুলো, তাদেরও কিন্তু এই ধরনের কোনো ফ্যাসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছুই নেই। তা আমার মনে হয় যেহেতু এই যে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে সবার ভিতরে এই জিনিসটা জাগছে যে আমরা এরকম ওই ধরনের স্টাইলে আমরা কিছু করি, তো তার থেকেই হয়তো বা বসুন্ধরা কিংসের এই উদ্যোগ। তা আমি মনে করি যে বসুন্ধরা কিংসের পাশাপাশি আমাদের অন্য যে ক্লাবগুলো আছে, যেমন ওদিকটা চিটাগাং আছে, চিটাগাং আবাহনী আমি যতটুকু জানি প্রিমিয়ার লিগ খেলে,
রহমতগঞ্জ খেলে, ফরহাদগঞ্জ খেলে, পুরান ঢাকার টিম ক্লাবগুলা, এগুলো প্রতিটা ক্লাবে যারা প্রিমিয়ার লিগ খেলে তাদের এই ধরনের একাডেমিকের ব্যবস্থা থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে আমাদের দেশের ফুটবল আরো এগিয়ে যাবে। অনেকটাই। আপনি জানেন কিনা জানি না যে বসুন্ধরা কিংস কিন্তু এখানে এখন আবাসনের ব্যবস্থার পরিকল্পনা করছে, কারণ অনেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে, ঢাকার বাইরে থেকে আসে এখানে প্রশিক্ষণ নিচ্ছে। এখানে যদি একটা আবাসিকের ব্যবস্থা করে তো সেটা কেমন হবে? এটা তো খুবই ভালো। যে আমার আরেক পাশাপাশি আরেক গার্জিয়ান, এই ভাই যেমন ময়মনসিংহ থেকে আসছে, তো এখনো অনেকে দেখে আমার নারায়ণগঞ্জ থেকে আসে, প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে আসে, রূপগঞ্জ থেকে আসে, এবং আমি দেখছি চিটাং থেকে বোধহয় সাম্বডি কেউ আসে, তো এসে এখানে বাসা ভাড়া করে নিয়ে ওনারা থাকে, 3-4 জনের গার্জিয়ান একসাথে ম্যাচ করে থাকে। তো আমার মনে হয় যদি এই ধরনের আবাসিকের ব্যবস্থা থাকে তাহলে গার্জিয়ানরাও যেমন উপকৃত হবে, পাশাপাশি এই যে ছেলেদেরও কিন্তু খেলাধুলার প্রতি মনোনিবেশটা আরো বাড়বে, কারণ সেও তখন ফুল কনসেন্ট্রেশনটা এদিকে দিতে পারবে। এখন তো ধরেন সে ময়মনসিংহে আসা যাওয়ার তার 4 ঘন্টা 8 ঘন্টা লাগতেছে, চিটাং থেকে একদিনের ব্যাপার। তো এই জায়গায় আবাসনের ব্যবস্থা হলে খুবই ভালো, এটা তাহলে আরো বড় ভালো উদ্যোগ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। যে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজন অভিভাবকের সাথে যদি কথা বলি, কেমন আছেন? জি ভালো। এখানে আপনার সন্তান অনুশীলন করছে। জি, আমি হাবিবুর রহমান, ময়মনসিংহ থেকে আসি। প্রত্যেক বৃহস্পতিবারে আসি, শুক্রবার শনিবার 2 দিন প্র্যাকটিস ট্রেনিং করাইয়ে পরে আবার শনিবারে চলে যাই আর কি, সপ্তাহে 2 দিন। প্রতি সপ্তাহে এভাবে যে আসেন, কষ্ট হয় না? জি, কষ্ট তো হয়, কিন্তু আসলে ছেলে ফুটবল পছন্দ করে, ভবিষ্যতেও ফুটবল হইতে চায়, আর নেইমার ওর পছন্দের প্লেয়ার, চায় নেইমারের মতো খেলতে আর কি, ওর আগ্রহে, যার জন্য আর কি আসা। কষ্ট হইলে ওইটার কষ্ট মনে করি না আর কি। ছোটবেলা থেকে কি ফুটবলের প্রতি আসক্ত? জি জি, ছোটবেলা থেকে। বয়স 9 বছর। 9 বছর বয়স। জি। তো এখানে মানে সে কতদিন যাবত এখানে আসছে? এখানে শুরুর থেকে, অক্টোবর থেকে। হ্যাঁ জি। এখানে আসার পর মানে কেমন, মানে সে কেমন উপভোগ করছে? তাকে দেখে কি জি, মনে হচ্ছে? হ্যাঁ উজ্জীবিত, ভালো খেলে, ভালো খেলতেছে, বেশ উজ্জীবিত আর কি, আগ্রহ আছে আর কি। হ্যাঁ, খেলার প্রতি যথেষ্ট আগ্রহ আছে আর কি। আচ্ছা, আগে সাধারণত আমরা দেখতাম যে এই ধরনের ইউরোপিয়ান ক্লাবের আদলে এরকম ফুটবল একাডেমি ধরনের কিন্তু আমরা দেশের বাইরে দেখতাম। এখন আমাদের বাংলাদেশে করা হয়েছে, তো এটাকে কিভাবে দেখছেন? যে এটা আমাদের ফুটবলের জন্য বেশ একটা পজিটিভ সাইড। বসুন্ধরা যেহেতু এইভাবে একটা ইউরোপিয়ান আদলে একটা ফুটবল একাডেমি শুরু করছে, এটা আমাদের ফুটবলের জন্য, দেশের জন্য খুবই ভালো আর কি। কারণ বাংলাদেশ এখনো ফুটবলটা খুব জনপ্রিয় একটা খেলা, যে এই জাতীয় যদি সুযোগ সুবিধা পায় আর এখানে যদি ভালো প্র্যাকটিস ট্রেনিং পায়, এরা খুব অদূর ভবিষ্যতে খুব ভালো করবে, এই আশা আমি আশা রাখি আর কি। আচ্ছা, এখানে যে তারা যে অনুশীলন করছে বা খেলছে, এটা তো তাদের শারীরিক ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ভূমিকা রাখবে। আপনার কি মনে হয় যে মানসিক ক্ষেত্রে কি, মানসিক বিকাশে এটা? জি জি, মানসিক বিকাশেও এটা যথেষ্ট খুব ভালো হবে আর কি, এদের জন্য আর কি। মানসিক বিকাশেও খুব ভালো করতেছে, ফ্রেন্ডশিপ হইতেছে, নতুন ফ্রেন্ডশিপ, এদের সাথে বিভিন্ন জনের সাথে কথা বলতেছে, মিশতেছে, মানসিক ভাবে ওরা বেশ খুব ভালো আর কি। এই হলো আর কি আমার। তার সাথে কথা বলবো আমরা। তোমার কেমন লাগছে এখানে খেলাধুলা করে, প্রশিক্ষণ নিয়ে? ভালো লাগছে। বড় হয়ে কি ফুটবলার হতে চাও? জি। কার মতো ফুটবলার হতে চাও? নেইমারের মতো। কেন নেইমারের মতো? নেইমারের স্কিল, পাস ভালো লাগে। হ্যাঁ, তো যেটা শুনলাম তোমার বাবার কাছে, যে তুমি এখানে অনেকদিন ধরেই প্রশিক্ষণ নিচ্ছ, তো মানে কি কি শিখেছো একটু বলবো আমাদেরকে সংক্ষেপে, অল্প, যে কি কি শিখেছো? পাস, রিসিভ, ডিবলিং, অনেক কিছু শিখেছো। এখানকার কোচরা কেমন? ভালো। না পারলে কি তারা বকাঝকা করে? করবেই তো, খেললে একটু করবে, শেখানোর জন্য করে, তাই তো? জি। হ্যাঁ, মানে কেমন লাগছে এখানে পরিবেশ? কি ভালো লাগছে? জি। এখানকার অন্যরা কেমন, তোমার সাথে যারা খেলছে? ভালো। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছিলেন যে আমরা একজনের সাথে কথা বলছিলাম। দর্শক দেখেন যে এখানে কিন্তু একজন অভিভাবককে আমরা দেখতে পাচ্ছি যে তিনি নিজেও কিন্তু তার সন্তানের সাথে প্র্যাকটিস করছেন। দর্শক, বসুন্ধরার এই ধরনের উদ্যোগ কিন্তু আসলেই অনেক প্রশংসনীয়।
দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে ইউরোপিয়ান ক্লাবের আদলে ফুটবল একাডেমি শুরু করেছে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস, যেখানে কিন্তু সকালবেলা থেকেই আমরা অনুশীলনে দেখতে পাচ্ছিলাম এক ঝাঁক শিশু কিশোরকে। তাদের আগামীর ভবিষ্যৎ বানানোই যেন বসুন্ধরার লক্ষ্য হয়ে উঠেছে। প্রচার করবে